অলসতার জন্য কিছু করা হয় না, কিনে আনা হয় না, তো কিছু খাওয়া হয় না। বলো তো ফৌজিয়া, বলো তো আমি কে? আহ, তুমি কি হচ্ছে চকলেট চকলেট আপু? আহারে, ব্যাটাই বোঝে না, নতুন নতুন মজা করছে, এটাই বোঝে না। আপু আপনি মজা করতেছেন, আমিও আপনার সাথে মজা করতেছি, আপনিও বোঝেন না। আমি ওনার খাওয়া দেখে আই এম তো অবাক। নাদিয়া আক্তার আপু, আমার খাবার দিয়ে আপনি যদি অবাক হয়ে থাকে তাহলে আপনার খাবারও তো আমাকে দেখতে হবে, দেখার পর আমার রিয়াকশন আপনাকে দেখতে হবে, দেন হচ্ছে আপনি কম্পেয়ার করবেন। আম, ভালো আছেন ভাইয়া? হ্যাঁ সোহেল, ভালো আছি। তুমি ভালো আছো? তোমার শরীর কিরকম? ভাই তোমাকে তো পাই না, লাইভে জয়েন করো না, তোমাকে মিস করি। কি অবস্থা, কেমন আছো? তোমার শরীর কি এখন সুস্থ হয়েছে? বাসায় আছো না ম্যাচে গেছো? আম, তুমি আমার থেকে অনেক ছোট, তারপর তোমাকে আমার খুব ভালো লাগছে, তাই তোমাকে আমি বললাম, তুমি কিছু মনে করো না। থ্যাংক ইউ ভাই। আহ, আপনি আমাকে বলেছেন। হ্যাঁ আমি নিজেও করছি, কিন্তু আসলে কি মানে আমি তো মানুষ, তাই না? এই আমাদের ব্রেন থেকে অনেক রিয়াকশন আসে, এটা সাডেন রিয়াকশন। এখন এই রিয়াকশনটা অনেক সময় কন্ট্রোল করা পসিবল না। আমি আমি এমনিতে একটু আপসেট ছিলাম, তো ওই ভাইটা ফার্স্ট একটা কমেন্ট করেছে, প্রথম কমেন্টটা আমার খুবই মাইন্ডে লাগছে। আমার আমি 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 আসলে নিজের কন্ট্রোল, তখন আমি বাজে আচরণ করেছি। আমার 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 বলতে ইচ্ছা করতেছে, এটা আমার মাইন্ড থেকে চলে আসছে, এখানে আমি ইচ্ছে করে না। আমি যদি আর একটু বুঝতাম তাহলে আমি নিজেকে কন্ট্রোল করতাম। সচরাচর আমি এই কমেন্ট গুলো বা এই ধরনের কমেন্ট গুলোকে আমি স্কিপ করি, এবং হচ্ছে আমি নিজে নিজে রিমুভ করার চেষ্টা করি এই বাজে কমেন্ট টাইপের, যারা বাজে কমেন্ট করে। আর আমি যেটা অবজারভেশন করেছি, যারা বাজে কমেন্ট করে বা এলোমেলো কমেন্ট করে, তাদের একটা মেজর থিঙ্কিং থাকে, মানে হচ্ছে নিজের অ্যাটেনশন পাওয়ার জন্য। ওরা যদি বাজে কমেন্ট করে তাহলে বাজে কমেন্টে আমি রিপ্লাই করব বা আমি দেখবো বা বলবো। তো সেই কারণে ওরা এই বাজে কমেন্টটা বেশি বেশি করে। কিন্তু আজকের দুনিয়া মানে বর্তমান যে সিচুয়েশন, এই যুগে যদি এসেও যদি এই টাইপের ভাবনা নিয়ে কেউ এই ধরনের কমেন্ট করে, তাহলে এটা খুব বাজে দেখা যায়। এটা আসলে আমাদের সাথে যায় না। এগুলো আমাদের স্কিপ করতে হবে, মন মানসিকতা পরিবর্তন করতে হবে। এখানে যার যার ব্যক্তিগত বিষয়, এখানে কেউ কাউকে জোর করছে না, তাই না? তো কেউ কারো লাইভে এসে এলোমেলো কমেন্ট করে নিজের অ্যাটেনশন পাওয়ার জন্য, তাহলে ইটস ভেরি ব্যাড। আর আব্দুল্লাহ শিকদার ভাই, আপনি অ্যাকচুয়ালি কি করেন, কোথা থেকে জয়েন করেছেন? রাতে খাওয়া দাওয়া হয়েছে আপনার? আর থ্যাংক ইউ সো মাচ, আপনি আমার থিঙ্কিং করেছেন এবং বলেছেন, আমার ভুলটা ধরিয়ে দিয়েছেন। আমার এটা প্লেজার আসলে। আমার এখানে কিছু ভাই আছে, বোনরা আছে, হ্যাঁ, আপুরা আছে, যারা আমার লাইভে জয়েন করে, তাদের সাথে আমার আড্ডা দিতে ভালো লাগে। মূলত আমি এই কারণে লাইভে আসি, যখন আমি খাওয়া দাওয়া করি তখন আমি একটু ফ্রি থাকি, তো সেই কারণে আমার এই লাইভে আসা। এখানে অন্য আদার্স পার্সনরা কি ভাবলো সেটা আমি দেখি না। আর আমার এখানে একটু বেনিফিট আছে, বেনিফিট আছে বলতে, আমি তো যেহেতু কন্টেন্ট, এখন আমি ওইভাবে বড় ভিডিও মেক করতে পারছি না, কারণ আমার নিজের ব্যস্ততার কারণে। তো আমি যে লাইভটা করি, লাইভ থেকে আমার ওয়াচ টাইমটা যুক্ত করা দরকার, তো ওয়াচ টাইমটা আমার এই লাইভ থেকে যুক্ত হয় ওখানে। তো আমার একটা ক্যাটাগরি আছে, ওইগুলো ফুলফিল করলে আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। তো সেই কারণে আমার আমার তো এটা কন্টিনিউ করতে হবে, তাই না? কে কি বাজে বললো বা এলোমেলো বললো সেটা আমার দেখার বিষয় না। তারপরেও আসলে সাডেন রিয়াকশন চলে আসে এলোমেলো কথা যদি শুনি কার সময়। তারপরও আমি যদি কারোর মনে আঘাত করে থাকি, যারা লাইভে জয়েন করেছেন, আমি আপনাদের মেনশন করে বলি না, যে আমাকে বাজে কমেন্ট করেছে আমি তাকে মেনশন করে বলেছি। তবুও আপনারা যদি হার্ড হয়ে থাকেন, আমি আমার পক্ষ থেকে সরি, এক্সট্রিমলি সরি। আমার আসলে আর একটু কন্ট্রোল করে তারপর কথা বলা উচিত ছিল। আহ, ভালো আছেন? মানুষ এত খায় কেমনে? যখন দেখি তখন খাই খাই করে স্বাস্থ্যমন্ত্রী। হ্যাঁ আপু, মানুষই খায়, গরু ছাগল তো খায় না, মানুষ খাবারটা খায়। তো মানুষ খাবারটা দেবে। জারিফ ভাই, কালকে বিপিএল খেলা হবে, দেখেন? হ্যাঁ অবশ্যই, খেলা তো দেখবো, আমার বাংলাদেশের খেলা। জারিফ ভাই, আপনি কোথা থেকে জয়েন করেছেন, কেমন আছেন, রাতে খাওয়া দাওয়া করছেন কিনা? জ্যাকি, সোহেল, একটু ভালো আলহামদুলিল্লাহ। একটু ভাই, তোমার এখন শরীর সুস্থ হয় না, ভালোভাবে ট্রিটমেন্ট করো, চিকিৎসা ভালোভাবে করো, যাতে সুস্থ হয়ে যাও তাড়াতাড়ি, কারণ সুস্থতা হচ্ছে মহান রাব্বুল আলামিনের সবচেয়ে বড় নিয়ামত, ঠিক আছে?